আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সোমা চট্টোপাধ্যায়। দুদিনের রাজ্য সফরে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার ও সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী ড এল মুরুগান আজ আগরতলায় আসছেন। তিনি আজ সকালের বিমানে আগরতলায় এসে দুপুরে বিলোনিয়া ও সাব্রুম সফরে রওনা হবেন। উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দির দর্শন করবেন তিনি। বিলোনিয়ায় তিনি জেলা পর্যায়ে রাজ্য সরকারের আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন। আকাশবাণীর বিলোনিয়া কেন্দ্র পরিদর্শন করবেন। বিলোনিয়া মহকুমা হাসপাতাল পরিদর্শন করবেন তিনি। সন্ধ্যায় বিলোনিয়া সার্কিট হাউসে সাংবাদিক সম্মেলনে মিলিত হবেন। রাতে বিলোনিয়া সার্কিট হাউসে রাত্রি যাপন করবেন ও পরদিন জোলাইবাড়ি ও সাব্রুমের সাতচাঁদ সফরে যাবেন। ওই দিন আগরতলা হয়ে বিকেলের বিমানে ফিরে যাবেন তিনি। তথ্য সম্প্রচার ও সংসদ বিষয়ক রাষ্ট্রমন্ত্রী ড এল মুরুগানের আকাশবাণী আগরতলা কেন্দ্র পরিদর্শনেরও কথা রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে টিবি মুক্ত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত জাতীয় টিবি নির্মূলীকরণ অভিযানের বিষয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা সভায় তিনি আহ্বান জানান। 2024 সালে প্রাথমিকভাবে রোগ শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসার ফলে টিবি রোগীদের তাড়াতাড়ি সুস্থ করা সম্ভব হয়েছে বলে তিনি স্বাস্থ্যকর্মীদের প্রশংসা করেছেন। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই অঞ্চলের 8 রাজ্যের রূপান্তরের যাত্রায় সন্তোষ ব্যক্ত করেছেন। গতকাল নতুন দিল্লিতে রাইজিং নর্থ ইস্ট ইনভেস্টর্স সামিটের সূচনা পর্বে তিনি জানান, এ মাসের 23 ও 24 তারিখ নয়াদিল্লির ভারত মণ্ডপমে এই সামিট অনুষ্ঠিত হবে এবং এতে উত্তর পূর্বাঞ্চলের বিনিয়োগের ক্ষেত্র ও বাণিজ্য সম্ভাবনাগুলি তুলে ধরা হবে। বিধায়ক বীরজিৎ সিনহা এখন থেকে ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভায় কংগ্রেস পরিষদীয় দলের নেতা হিসেবে কাজ করবেন। ত্রিপুরা বিধানসভার পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়েছে। আরবান ফার্মিং বা নগর কৃষির অঙ্গ হিসেবে গতকাল আগরতলার নাগিছড়াস্থিত উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের উপর দুদিনের প্রশিক্ষণ শিবির শুরু হয়েছে। শিবিরে মাশরুমের তথ্যগত ব্যবহারিক দিকগুলি তুলে ধরা হয়। বরদোয়ালি এবং বাধারঘাট বিধানসভা এলাকার 70 জন মাশরুম চাষী শিবিরে অংশ নেন। আজ শিবিরের শেষ দিনে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথের। প্রশিক্ষণ শেষে মহিলা মাশরুম চাষীদের উৎসাহিত করতে প্রত্যেককে 5টা করে মাশরুম স্পনের প্যাকেট এবং আনুষঙ্গিক উৎপাদন সামগ্রী বিতরণ করা হবে বলে জানিয়েছেন উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের প্রধান ড রাজীব ঘোষ। সাব্রুমের ঐতিহ্যবাহী বৈশাখী মেলায় গতকাল সন্ধ্যায় হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার উদ্যোগে এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। হেপাটাইটিস ফাউন্ডেশন অব ত্রিপুরার দক্ষিণ জোনালের সভাপতি ড জগদীশ নম, বাল্যবিবাহের কুফল এবং সাব্রুম মহকুমা হাসপাতালের চিকিৎসক ড অনুপম হাজরা নেশার বিপদ সম্পর্কে সকলকে সচেতন করে বক্তব্য রাখেন। জম্পুই জেলায় মিশন সংকল্প প্রকল্পে বেটি বাঁচাও বেটি পড়াও বাল্যবিবাহ, কম বয়সে মাতৃত্ব এবং নেশামুক্তি বিষয়ে এক সচেতনতামূলক র্যালি গতকাল অনুষ্ঠিত হয়। র্যালিটি জম্পুই জেলা মহকুমা শাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জম্পুই জেলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, টিএসআর এর 7ম ব্যাটালিয়নের জওয়ানগণ, ফায়ার সার্ভিসের কর্মীগণ সহ স্বাস্থ্য ও বিভিন্ন দপ্তরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন। কৈলাসহরের কৃষি বিজ্ঞান কেন্দ্রে গতকাল ক্ষেত্র দিবস উদযাপিত হয়। কৃষি বিজ্ঞান কেন্দ্র চত্বরে গ্রিন হাউসে হলুদ বেল পেপার চাষ বিষয়ে কৃষক ও কৃষি সখীদের অবহিত করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, বরিষ্ঠ কৃষি বিজ্ঞানী বিশ্বজিৎ বল, উদ্যান বিজ্ঞানী ড রতন দাস প্রমুখ। বিলোনিয়ার সারাসীমা কৃষি দপ্তরের গোডাউনে গতকাল বকাফা ব্লক এলাকার কৃষকদের মধ্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, বকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কৃষ্ণা রিয়াং ও অন্যান্য অতিথিরা 39 জনকে পাওয়ার উইডার ও 62 জন কৃষককে ব্যাটারি চালিত স্প্রে মেশিন প্রদান করেন। খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় কেশব সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামের নৈশলোকে অনুষ্ঠিত খেলায় কেশব সংঘ 1-0 গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে পরাজিত করে। খেলো ইন্ডিয়া জাতীয় খাংতা প্রতিযোগিতায় ত্রিপুরা ব্রোঞ্জ পদক পেয়েছে। গয়াতে অনুষ্ঠিত আসরে দলগত বিভাগে ত্রিপুরা ব্রোঞ্জ পায়। আসরে মণিপুর স্বর্ণ এবং আসাম রৌপ্য পদক পেয়েছে। আজকের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, সেই সঙ্গে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তর ও সিপাহীজলা জেলায় ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শুনতে পাবেন আজ সন্ধ্যে 7:55